গতকাল রাতে স্ট্রংরুম সংঘাতের জের তৃণমূল বিজেপি সংঘাতে সতর্ক কমিশন। শাখাওয়াত মেমোরিয়ালের সামনে বাড়তি বাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে। শাখাওয়াত মেমোরিয়ালের সামনে বাড়তি বাহিনী, সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। সকাল থেকেই কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি, সরাসরি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, সকালে যে ছবি তুমি দেখাচ্ছিলে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা গতকাল রাতের পরেই জোরদার করা হয়েছে, রাত বাড়লে সেখানে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো রকম গলদ না থাকে, এই মুহূর্তের ছবিটা যদি তুলে ধরো। একেবারে ভাষ্যতে দেখো, আমি সকাল থেকেই এই যে শাখাওয়াত মেমোরিয়াল যে স্কুল, সেই স্কুলে যে স্ট্রং রুম রয়েছে তার বাইরে রাস্তাতে আমরা সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছেন তারা রয়েছি, এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে গতকাল যখন দেখা গিয়েছে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর এখানে সিকিউরিটি ফোর্সেসের মোতায়েন বেড়ে যায় এবং বলা যেতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গতকাল যেভাবে মোতায়েন করা ছিল আজ থেকে কিন্তু সংখ্যায় আরও বেশি তারা রয়েছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই একটু ছবিটা আমি একটু দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষ রয়েছে আমার সঙ্গে, যে একেবারে মূল যে গেট, সেই মূল গেটের কাছে কিন্তু এখনো দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের যেরকম কর্মীরা রয়েছেন, একই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছে। রাস্তার দুটি দিকে কিন্তু দুটি বলা যেতে পারে একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, 200 মিটার করে আটকে দেওয়া হয়েছে, যে ভেতরে যাতে কোনো রকমভাবে কোনো অনধিকার প্রবেশ না ঘটে। যারা এজেন্টরা রয়েছেন, মূলত বিজেপি হোক, তৃণমূল হোক বা অন্য দলের যারা রয়েছেন এজেন্ট, তাদের আই কার্ড দেখে তাদেরকে কিন্তু একেবারে আই কার্ড দেখে থরো চেক করে তারপর ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং তুমি জানো যে এবছরের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, তার মধ্যে ভর কেন্দ্র হিসাবে কিন্তু এই ভবানীপুরকে দেখা হচ্ছে, কেননা এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই প্রচার থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেইখানে আওয়াজ উঠতে, স্লোগান তুলতে গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র একপ্রস্ত যে সংঘাতের আবহ দেখা গিয়েছে, যুদ্ধং দেহি রণং দেহি অবস্থা। তারপর এখানে শাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসেন, তিনি দীর্ঘক্ষণ এখানে ছিলেন, মধ্যরাত গড়িয়ে যাওয়ার পর তিনি এখান থেকে বেরোন। এবং এই যে ইভিএম তৃণমূলের কর্মী সমর্থকরা করেছেন, সেখানে কিন্তু তৃণমূল নেত্রীর স্পষ্ট। একদমই শুভঙ্কর, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে ভবানীপুর, যেটা এবারে নির্বাচনে বলা যেতে পারে যে দুদফার নির্বাচন মিলিয়ে সব থেকে এপি সেন্টার বা ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই, এবং এই ভবানীপুর বিধানসভার যে সমস্ত ইভিএম তা এখানে সংরক্ষণ করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নিরাপত্তার রাতে যাতে কোনো রকম গলদ না হয়, সেই জায়গাটা কতটা মেনটেন করা হচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে? দেখো, এই গেটের বাইরে যেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ভেতরে কিন্তু সিকিউরিটি ফোর্সেস, একদম তোমায় বলে রাখি যে নিরাপত্তা বেষ্টনীর না কোনোভাবেই, যেটি আমি বলছিলাম যে কোনোভাবেই যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে, তাই এই শাখাওয়াত মেমোরিয়ালের সামনে যে রাস্তা, তার দুদিকে 200 মিটার সম্পূর্ণ ব্লক করে রাখা হয়েছে। স্থানীয় যারা রয়েছেন বাসিন্দা, তাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। যারা ভোটের ডিউটিতে এখানে আছেন, তাদের আই কার্ড এজেন্টরা ভেতরে রয়েছেন, তাদেরকে আই কার্ড চেক করে ভেতরে প্রবেশ করানো হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একেবারে বলা যেতে পারে ভারী মাত্রায়, বা গতকাল যা ছিল বা তার আগে তার থেকে অনেক সংখ্যায় বেশি কিন্তু মোতায়েন রয়েছে। 200 মিটারের চৌহদ্দির বাইরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, সেটি আমি দেখাতে পারছি না, কেননা এই মুহূর্তে যেহেতু একেবারে গেটের কাছে আমরা পৌঁছে গিয়েছি। এইখানে তুমি দেখতে পাবে যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে, সর্বদা তারা কিন্তু কড়া নজরদারি রাখতে। দেখতে পাচ্ছ এখানে যে কী করে ফেন্সিং ব্যারিকেড এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে বারবার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ভর্তি ফেন্সিং ব্যারিকেড আসছে, সেগুলোকে বিভিন্ন জায়গায় সেগুলোকে সেটেল করা হচ্ছে, সেখানে রাখা হচ্ছে, অর্থাৎ কোনোরকমভাবে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। এই বিশেষ করে এই স্ট্রং রুম, যেখানে ইভিএমগুলো পোস্টাল ব্যালট রয়েছে, এবং গতকাল কিন্তু এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে সমস্যা দেখা গিয়েছিল, সেগ্রিগেশনেই কিন্তু মূলত ভিডিও বাইরে বেরিয়ে গিয়ে সেটা নিয়ে সমস্যা দেখা দেয়। স্বাভাবিকভাবে আর যাতে কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে, নিরাপত্তা এবং সেদিক থেকে যাবতীয় খুঁটিনাটি একেবারে বলাতে পারে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে রেখে তারা কিন্তু যে কাজ করছেন, নির্বাচন কমিশন যে নিরাপত্তা সুনিশ্চিত করছেন, এবং এই যে স্ট্রং রুম তার
যাতে একেবারে নিরাপত্তায় কোনো গলদ না থাকে সেই দিকে তাকে ভাস্বতী যাবতীয় বন্দোবস্ত কিন্তু এখানে করা হয়েছে। যেরকমটি আমি বলছিলাম যে শুধু এখানে নয়, আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও দেখেছি যে কাতারে কাতারে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে গেটে রাখা হয়েছে। সেখানে ত্রিস্তরীয় চতুর্থ স্তরের নিরাপত্তা, এখানেও কিন্তু 2-3টি লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি একেবারে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে। সকাল থেকে নিরাপত্তায় কিন্তু কোনো গাফিলতি অন্ততপক্ষে চোখে পড়েনি এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নিরাপত্তা জোরদার রয়েছে। এখানে রাত যত গড়াবে নিরাপত্তা আরও চৌকস বা বলা যেতে পারে আরও শক্ত বা প্রক্ত নিরাপত্তা থাকবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর। শুভঙ্কর সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাখাওয়াত থেকে।